হ্যালো বন্ধুরা, আমি রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমরা এখন আছো রনি বাইক রিপেয়ার চ্যানেলের সাথে। এটা হচ্ছে অ্যাপাচি R4V। তো এই গাড়ির ফুল সার্ভিস কাজ হবে। তো চলো সার্ভিস কাজটা চালু করে নেওয়া যাক। তো এই যে দেখতেই পারছো, গাড়িটা কিন্তু সবার আগে ফ্রেশ করে ধুয়ে নেওয়া হয়েছে। মানে যে চেন কভার আছে, সামনের স্পকেট কভার আছে, চেন আছে, এইগুলো সব তেল মেরে ওয়াশ করে তবে কিন্তু জল মেরে পরিষ্কার করে টোটাল গাড়িটা ওয়াশ করে তবে কিন্তু সার্ভিস কাজ চালু করা হচ্ছে। তো চলো সার্ভিস কাজের প্রথমেই আমরা যেমন পেছনের চাকা দিয়ে চালু করে থাকি, তো পেছনের চাকা দিয়ে চালু করছি। তো চলো এইবারে চাকাটা গ্রিস করবো কেন, চাকার যে বিয়ারিংগুলো আছে বিয়ারিংগুলো প্রথমত হাওয়া মেরে নেব। হাওয়া মেরে বিয়ারিংগুলো পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পরে তবে বিয়ারিংগুলো দেখব খারাপ আছে কি ভালো আছে। তো যে দেখতে পাচ্ছ বিয়ারিংগুলো কিন্তু এক ফোঁটাও গ্রিস নেই। মানে গ্রিস যেগুলো ছিল একদম কোম্পানির সাথেকার গ্রিসগুলো পুরো খারাপ হয়ে গেছে। তো এই গ্রিসগুলো হাওয়া মেরে বার করে নেওয়া হবে, তবেই কিন্তু নতুন করে গ্রিস দেওয়া হবে। তো চলো স্পকেট বিয়ারিংটা খুলে নেওয়া যাক। খুলে নেওয়ার পরে তবে 3টে বিয়ারিংয়ে একসাথে গ্রিস করা হবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি কাজটা ভালো লাগে একটা লাইক করো, কমেন্টে জানিও সার্ভিস কাজটা কেমন লাগলো। আশা করছি ভালো লাগবেই। তো চলো আমি গ্রিসিংয়ের কাজটা করে নিই। গ্রিসিংয়ের কাজটা করে নেওয়ার পর তারপরে বাদবাকি কাজগুলো তোমাদের দেখাচ্ছি এক এক করে। কিন্তু ভিডিওটা কিন্তু স্কিপ করে চলে গেলে হবে না, তবে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। কারণ কি এতে স্পকেট বিয়ারিং গ্রিস, চাকার বিয়ারিং গ্রিস, অ্যাক্সেলেটার মোবিল, ক্লাচ ওয়াশ এইগুলো সবই থাকবে। তো চলো এইসব জিনিসগুলো, এইসব কাজগুলো তোমাদের টোটাল এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি দেখাবো। তো তার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো ভিডিওটা অনেকটাই মানে কেটে ছেটে ছোটো করে বানানো হয়েছে, কারণ কি একটা সার্ভিস গাড়ি কাজ করতে প্রচুর সময় লাগে, অন্তত 3 ঘন্টা সময় লাগে। সেখানটায় 10 মিনিটে ভিডিওটা করা হয়েছে। তো বুঝতেই পারছো মানে অনেক কিছু বাদ গেছে। তো মেন ভাইটাল যেইগুলো করার দরকারি, যেইগুলো দেখানোর দরকারি, সেইগুলো কিন্তু এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি দেখাচ্ছি। এই যে যেমন দেখছো ডিশের ক্যালিপারটা কিন্তু ওয়াশ করে মোবিল করার, মানে মোবিল বলছি কেন, গ্রিস করার অবশ্যই দরকার। নয়তো কিন্তু ডিশটা ফ্রি হবে না, চাকাটা জাম থাকবে, এসব প্রবলেমগুলো হবে। তার জন্য কিন্তু ডিশের যে ক্যালিপারটা আছে ক্যালিপারটা গ্রিস করতে হবে। ডিশের যে শুগুলো আছে শুগুলো ওয়াশ করতে হবে, নয়তো ব্রেক মারলে আওয়াজ আসবে। তার জন্য কিন্তু শুগুলোও জলদি ওয়াশ করে নিয়ে ক্যালিপার গ্রিস করে তবে ফিটিং করতে হবে। তো চলো এইবারে আমার সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার চাকা ফিটিং করব। তোমাদের দেখিয়ে দিলাম যে চাকাটার মধ্যে যতগুলো বুশ থাকে বুশগুলো কিন্তু গ্রিস করে নেওয়া হয়েছে। কারণ কি গ্রিস না করলে তো বুশগুলো যদি শুকিয়ে থাকে আওয়াজ হবে। তো চাকার অ্যাক্সেলটাও গ্রিস করে নেওয়া হয়েছে, চাকাটা ফিটিং করা হয়ে গেছে। এইবারে নাটটা 22 নম্বর নাটটা লাগিয়ে নিয়ে চেনটা অ্যাডজাস্ট করবো। অ্যাডজাস্ট করার পরে কিন্তু সামনের যে ছোটো স্পকেটটা আছে স্পকেটটাকেও গ্রিস করে দেবো। তোমাদের আমি প্রতিটা সার্ভিস কাজেই আমি বলে থাকি যে আমি কিন্তু সার্ভিস কাজ যেসব ওপেন চেন গাড়ি সেই সব গাড়িতে কিন্তু এই যে আমি যে স্কুটির যে গিয়ার অয়েল হয় এই গিয়ার অয়েলটা ব্যবহার করি। তো তোমরাও একবার ব্যবহার করে দেখতে পারো, 100% পজিটিভ রেজাল্ট পাবে। তো চলো আমার পেছনের চাকার কাজ কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি ফিল্টারটা দেখব। ফিল্টারটা দেখে ফিল্টারটা যদি
খারাপ থাকে চেঞ্জ করব। ফিল্টারটা ভালো আছে, হাওয়া মেরে ওয়াশ করে তবে ফিল্টারটা ফিটিং করে দিলাম। এইবারে যে অ্যাক্সেলেটারের কথা বলেছিলাম তোমাদের, এই যে দেখতে পাচ্ছ অ্যাক্সেলেটার মোবিল করে নিয়েছি। অ্যাক্সেলেটার যে থ্রোটলটা হয়, অ্যাক্সেলেটার থ্রোটলটা খুলে নিয়েছি আগে, ভালো করে ওয়াশ করে নিয়েছি। করে নেওয়ার পর কিন্তু মোবিল করে তবে ফিটিং করছি। তো অ্যাপাচি গাড়িতে সাধারণত কী হয়, এর মানে হ্যান্ডেলের মধ্যে জং পড়ে যায়, তো সেটা ভালো করে ওয়াশ করে নিয়ে তবেই ফিটিং মানে মোবিল করতে হয়, নয়তো কিন্তু সেই ফ্রি ভাবটা আসে না। আর এই যে দেখতে পাচ্ছ এইবারে ক্লাচটা ওয়াশ করব। এই ক্লাচটা ওয়াশ করা আর যে অ্যাক্সেলেটারটা ওয়াশ করলাম, মানে অ্যাক্সেলেটারটা মোবিল করলাম, এতে কিন্তু গাড়ি অনেকটাই ফ্রি হয়ে যাবে। কারণ বাইকের ক্ষেত্রে অ্যাক্সেলেটার ক্লাচ দুটোই ইজি থাকা অবশ্যই দরকার, আর স্কুটির ক্ষেত্রে অ্যাক্সেলেটার ফ্রি থাকা মাস্ট। তো ক্লাচ কেবিলটা ওয়াশ করার পরে যে ক্লাচ লিভারটা আছে, লিভারটাও গ্রিস করে দিয়েছি। এইবারে আমি সামনের চাকার কাজ করব। ডিসটা খুলে নিয়েছি, কারণ আমায় ডিসের ক্যালিপার ওয়াশ করতে হবে, ডিসের শু ওয়াশ করতে হবে, ক্যালিপার গ্রিস করতে হবে। তো চলো, তার আগে হাওয়া মেরে বিয়ারিং থেকে যে গ্রিসগুলো আছে নোংরা পুরনো গ্রিসগুলো বার করে দিই। বার করে দেওয়ার পর বিয়ারিংগুলো চেক করে নতুন করে গ্রিস করব। কারণ বিয়ারিংগুলো চেক করে নেওয়া অবশ্যই দরকার। বিয়ারিংগুলো যদি খারাপ থাকে, বিয়ারিংগুলো যদি গজে থাকে, তাহলে কী হবে, এর গাড়িটা যে কোনো দিকে টলকাবে, আর ভাঙাচোরা মানে খারাপ রাস্তাতে কিংবা গর্তকালটায় পড়লে একটা আওয়াজ আসবে। তো তার জন্য বিয়ারিংগুলো দেখে নিতে হবে। বিয়ারিংগুলো দেখে নিয়েছি, দিয়ে গ্রিস করে চাকার কাজটা কমপ্লিট করা হয়ে গেছে। তো টোটাল সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সার্ভিস কাজ। এইবারে কিন্তু আমি চাকাটা ফিটিং করার পর মোবিল ড্রেন করব। মোবিল ড্রেন করে গাড়িটা ভালো করে মুছে, গাড়িটার কাস্টমারের ইচ্ছে গাড়িটা পালিশ করবে, সুন্দর করে পালিশ করে হাওয়া চেক করব, তবে কিন্তু গাড়ি ডেলিভারি করব। তো চলো কন্টিনিউ দেখো, অবশ্যই ভালো লাগবে। তো দেখতেই পারলে বন্ধুরা, চাকা গ্রিস, ফিল্টার ওয়াশ, ক্লাচ ওয়াশ, অ্যাক্সেলেটার, থ্রোটল, মোবিল সব করার পর কিন্তু আমার গাড়িটা কাজ কমপ্লিট করা হয়ে গেছে। টোটাল গাড়ি রেডি, গাড়িটা পালিশ করে সুন্দর করে রেডি করা হয়ে গেছে, হাওয়া ফাওয়া চেক করে। তো এই ছিল আজকে সার্ভিস কাজ। সামনের দিন আরও ভালো কিছু সার্ভিস কাজ নিয়ে কিংবা অন্য কোনো কাজ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। সামনের দিন এর থেকে আরও ভালো কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, টাটা।